আসসালামু আলাইকুম। আজকে 19 অক্টোবর। গত 4 অক্টোবর থেকে মহামান্য সুপ্রিম কোর্ট বন্ধ, যেখানে কাজ করে আল্লাহর রহমতে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকা নির্বাহ করে চলি, পরিবার সাথে অনেকে যারা আছে তাদেরকে নিয়ে চলি। আজকে 19 অক্টোবর আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট খোলা। সকালবেলায় কোর্টে যাচ্ছি, সকলের সাথে দেখা হবে। কিন্তু এই যে দেখা হবে তার চেয়েও যে আনন্দটা পাবো তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে দেশের একজন নাগরিক হিসাবে নিজেকে সবসময় একজন সুনাগরিক, একজন দেশপ্রেমিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এবং বিশ্বাস করি। এই কারণে হয়তো দেশের যে কোনো কষ্ট, যে কোনো দুঃখ, যে কোনো বিপদগ্রস্ত আমাকে প্রচণ্ডভাবে আঘাত করে, যেটা আমার ব্যক্তিগত লাইফকে ছাড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় আপনাদের সাথে এই সকালবেলায় লাইভে আসতে বাধ্য হলাম। বিষয়টা হচ্ছে যে 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট শেখ হাসিনা শুধু নিজে পলায়ন করেননি, তার সাথে তার সন্ডা পন্ডা দল নেতা মিনিস্টার যা আছে সবাই পালিয়ে গিয়েছে এবং অনেকে এখন অ্যারেস্ট আছে, বিভিন্ন নেতাকর্মী বিভিন্নভাবে অ্যারেস্ট আছে। 5 আগস্টের পরে যেটা আমরা লক্ষ্য করতে দেখেছি যে এই বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে অনেকেই সমন্বয়করা প্রকাশ্য ঘোষণা দিয়ে সেই সব ফ্যাসিস্টদের, সেই সব দোসরদের বাসা আগুনে জ্বালিয়ে দিয়েছে, যেটা একটা সুনাগরিক হিসাবে কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর, কিছুদিন আগেও পুড়িয়ে দিয়েছে। এর মধ্যে আমার কাছে যেটা ব্যক্তিগত বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সবই দুঃখজনক, কিন্তু গাজী টাওয়ার দেশের একটা সম্পদ ছিল, এখন দেশে আপনার ভরপুর একদম গ্রাম থেকে আরম্ভ করে অটো প্রচন্ড ডেভেলপ করেছে। এইসব যে টায়ারগুলো তৈরি হয়, এই টায়ারগুলো কিন্তু এই গাজী টায়ার থেকে হইতো, যেটা বিদেশ থেকে আমাদের রপ্তানি করতে হতো না। সেখানে কত লোক মারা গেছে কেউ বলবে না, কেউ বলে 2000-এর বেশি লোক মারা গিয়েছে সেই কর্মরত, সেই হিসাবও দেয়নি। আমরা 5 আগস্টের আগে দেখেছি পরিকল্পিতভাবে, আমি বলবো যে থানায় যারা এখনো এই ইন্টারিম গভর্নমেন্টের হয়ে শিক্ষকদের অত্যাচার করছে, বিভিন্ন সময় জীবন বাজি রেখে আমাদের দেশের সম্পদ রক্ষা করার চেষ্টা করছে, সেই পুলিশ বাহিনীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা শুধু করে না, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। সেটা যদি ফ্যাসিস্টদের যারা এই দীর্ঘ 16 বছর বিভিন্ন নেতা কর্মীদের কষ্ট দিয়েছে তাদেরকে যদি ঝুলিয়ে রাখতো এত কষ্ট পেতাম না। কিন্তু কষ্ট পেয়েছে যখন যারা পোশাকধারী, যারা আমাদেরকে বিভিন্নভাবে নিরাপত্তা দিতে বাধ্য হয়, সরকারের আদেশ নির্দেশ শুনতে বাধ্য হয় তাদেরকে। আজকের যে বিষয়টি দিচ্ছে ভেরি স্পষ্ট। এই 5 আগস্টের পরে বাংলাদেশের সেন্সিটিভ জায়গা সচিবালয়, সেখানে কিন্তু আগুন লেগেছিল মাত্র 3 দিনের ব্যবধানে। আপনারা দেখেছি মিরপুরে গার্মেন্টসে আগুন লেগে 16 জন তাজা প্রাণ নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে আমরা জানি না, কারণ এইসব নিউজ আমাদের কাছে আসে না। চিটাগাং ইপিজেটে চোখের সামনে ধাও ধাও করে বাংলাদেশের একটি ইন্ডাস্ট্রি পরীক্ষার খার হয়ে গেল, এটা দেশের একটা সম্পদ। এবং সর্বশেষ আমাদের বাংলাদেশ আমাদের বিমানবন্দর, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে আমাদের প্রবেশদ্বার, সেইটা আগুন লাগে কালকে পুরো বরবাদ হয়ে গেল। বরবাদ মানে আপনার কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ এটা হিসাব দিতে পারবে না। আমি আপনাদের মতো অন্যান্য নাগরিকের মতো যারা দেশকে ভালোবাসেন, ফিল করেন, তাদের মতো শুধু প্রশ্ন রাখতে চাই। এই সচিবালয়ে আগুন, এই মিরপুরে গার্মেন্টসে আগুন, এই চিটাগাঙ্গে ইপিজেডে আগুন এবং এই বিমানবন্দরে আগুন, এর জবাবদিহিতা কি ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার সাথে যারা পলায়ন করেছে এবং যারা বিদেশে আছে অথবা জেলে আছে তারা কি জবাব দিবে, নাকি আপনারা জবাব দিবেন? যারা 5 আগস্টের ফুল ফেলে যারে এই রাষ্ট্র পরিচালনা করছেন, বিভিন্ন দেশ ভ্রমণে যাচ্ছেন, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন এবং কি আমাদের নিরাপত্তা, দেশ মাতৃকার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা দিবেন। প্রশ্নটি রেখেই সকালবেলায় ভারাক্রান্ত মনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক দেশের মানুষ। আমার দেশের প্রতিটি নাগরিক যেন আত্মনির্ভরশীল হয়ে পৃথিবীর মানচিত্রে, পৃথিবীর বুকে অন্যান্য সচ্ছল উন্নত দেশের মতো কথা বলতে পারে, সেই কামনা করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু